আলোচনা পেশ করছেন আজকের মাহফিলের প্রধান আলোচক, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, বিশিষ্ট আলেমে দ্বীন, উস্তাদুল আসাতিজা জনাব আলহাজ হযরত মাওলানা আজাদ হোসাইন সালিহি মাদ্রাজিলুল আলী, মুহাদ্দিস দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা ডেমরা ঢাকা। মুহতারামকে আজকের মাহফিলে মহামূল্যবান তাকরীর পেশ করার জন্য বিনীত অনুরোধ করছি। মানে দিনদার মানুষ ছিল, দুনিয়া আখেরে পাবে এর আব্বা। ওনার আব্বা ছিলেন একজন এই দেশের একজন নক্ষত্র। এই এলাকার সব ওনার মাধ্যমে, ওনার বাবার মাধ্যমে আলোচিত মেহমান নিয়ে যাও। বল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের মেহমান অনেক কষ্ট করে আসছে আমাদের মাঝে, আমরা খুশি না বেজায়? আল্লাহ পাক তার হায়াতে, আল্লাহ রাব্বুল আলামিন তার এলেমে, আমলে এবং তার কি বলে সম্পদে আল্লাহ বরকত দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله الحي القيوم الذي لا تأخذه سنة ولا نوم ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أكمل الله به قصر النبوة وحكم ألا نبي بعده والذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم.
الرجيم بسم الله الرحمن الرحيم مثل الذين ينفقون أموالهم في سبيل الله كمثل حبة أنبتت 7 سنابل في كل سنبلة 100 حبة والله يضاعف لمن يشاء والله واسع عليم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا جرشر محبت اللهم صل على مولانا محمد وعلى آله مدینہ مدینہ مومنوں کی گنگنا ہے دیدار مدینہ عاشقوں کی تمنا ہے اللہم جرے وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله محمد
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম الذي أكمل الله به قصر النبوة وحكم أن لا نبي بعده بلغ العلا حسنت جميع خصاله একটু মহব্বতে জিকির করেন লা ইলাহা ও মাশাআল্লাহ লা ইলাহা ও লা ইলাহা জোরে লা ইলাহা পড়ো লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা আল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু হাক্কান والباطن والحافظ والناصر مولا لا إله لا إله لا إله لا إله الله 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 لا إله إلا هو الله الله দুই নয়নে দেখিলে যারে দুজক হয় হারাম মরণ কালি দিও দেখা মরণ কালি দিও দেখা চেহারায় আনোয়ার নবীজির আল্লাহ আল্লাহ আমার আল্লাহ 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 লা ইলাহা আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাইনতলা লাল মাহমুদ জামে মসজিদ ও হামিদিয়া ঈদগাহ ময়দান এর উদ্যোগে আয়োজিত তৃতীয় বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের আজকের সম্মানিত সভাপতি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ উস্তাজুল আসাতিজা হাজারো আলেমের যিনি ওস্তাদ হাজারো আলেমের যিনি মাথার তাজ মাথার মুকুট জনাব আলহাজ হজরত মাওলানা AKM হাবিবুর রহমান মাদ্দাজিল্লাহুল আলী আল্লাহ পাক হুজুরের হায়াতে সাবেক অধ্যক্ষ রাজৌর নেসারিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা আল্লাহ রাব্বুল আলামিন হুজুরের হায়াতে আমলে আল্লাহর খাস রহমত আর বরকত নাজিল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি, ওনার অসুস্থতার কারণে আমাদের থেকে সাময়িকের জন্য বিদায় নিয়েছেন জনাব আলহাজ হযরত মোহাম্মদ আবুল বাশার খান সাহেব
আল্লাহ পাক এই দানবীরকে আল্লাহর দ্বীনের জন্য আল্লাহ কবুল করুন, বলেন আল্লাহুম্মা আমিন। আমার আগে যিনি আলোচনা করেছেন, মাগরিবের পর থেকে নিয়ে দীর্ঘ সময় ধরে এই মাজলিসে, এই মাহফিলে, এই স্টেজে যারা ওয়াজ নসিহত, তালিম, তালকিন দিয়েছেন, জিকিরের মাহফিল পরিচালনা করেছেন, সকলকে জানাই মোবারকবাদ। আল্লাহ পাক সকল ওলামা ইকরামের দুনিয়া আখিরাত উভয় জগৎকে আল্লাহ পাক কামিয়াবি দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। মঞ্চে উপবিষ্ট দিগার ওলামায়ে কেরাম, আমার সামনে উপস্থিত আমার বাবার বয়সী সম্মানিত মুরব্বিয়ানে আযম, আমার সমবয়সী আমার প্রিয় বন্ধুরা, আদরের ছোট্ট সোনামণিরা, পর্দার অন্তরালে অবস্থানরত করুণাময়ী, মমতাময়ী, অবলা সরলা সতী সাধবী মা, সম্মানিত মা ও বোনেরা, সকলকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে, হৃদয়ের গহীন থেকে আন্তরিক মোবারক, আন্তরিক শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন, আন্তরিক ইসলামী সম্ভাষণ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধী, আল্লাহ রাব্বুল আলামিনের আলিশান দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি। লাখো কোটি শুকর ও সুজুদ মহামহিম পরওয়ারদিগারের কুদরতি কদমে, যেই মহান মুনিব, যেই মহান মালিক, যেই মহান জাতে পাক, যেই মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল, যেই মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে এই বেহেশতের বাগানে, এটা বেহেশতের বাগান, কোনো সন্দেহ আছে বাবা? যেই মাজলিসটা ঘেরাও করা হয় আল্লাহর কোরআনের কথা বলার জন্য, আল্লাহর কসম এই মাজলিসটা আল্লাহর বেহেশতের বাগান, বলেন না আলহামদুলিল্লাহ। এরপরে এই মসজিদ, মসজিদের চত্বর, এটা ঈদগাহ ময়দান, ঠিক কিনা? তো নিঃসন্দেহে, এবং হাদিস শরীফের মধ্যে আছে, মা মিন কওমিন ইয়াযকুরুনাল্লাহ আযজা ওয়া জাল্লা ইল্লা হাফাতহুমুল মালাইকাতু ওয়া গাশিয়াতুহুমুর রাহমাতু ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাতু ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই মাজলিসটা কায়েম করা হয় আল্লাহর জিকিরের জন্য, আল্লাহর স্মরণের জন্য, আল্লাহর ইজ্জত আর জালালাতের আলোচনা করার জন্য, আল্লাহর কোরআনের আলোচনা করার জন্য, এই মাজলিসটা, এটা পৃথিবীর কোনো সাধারণ মাজলিস নয়। পৃথিবীর কোনো সম্মানিত সরকারি বড় উপরস্থ কোনো কর্মকর্তা যদি কোথাও কোনো জায়গায় যদি অবস্থান করেন, সেখানে দেশের বিভিন্ন বাহিনী তাকে গার্ড অফ অনার দিয়ে সেখানে পৌঁছে দেন এবং তার হেফাজতের জন্য তাকে চতুর্দিক থেকে ঘেরাও করে তাকে বেষ্টন করে রাখে, ঠিক কিনা বাবা? তো দুনিয়ার মন্ত্রী মিনিস্টারকে বেষ্টনী দিলেও দুনিয়ার মানুষেরা, দুনিয়ার বাহিনীরা, আর যেই বাহিনী আল্লাহর মাজলিস কায়েম করে, আল্লাহর হাবিবের নূরের জবানের ঘোষণা অনুযায়ী এই মাজলিসের রক্ষক, রক্ষণাবেক্ষণশীল, এটা পৃথিবীর কোনো সাধারণ কোনো মানুষ নয়, আল্লাহর কুদরতি পাহারাদার, আল্লাহর কুদরতি সেনাবাহিনী, আল্লাহর নূরের তৈরি, আল্লাহর নিষ্পাপ নিষ্কলুষ ফেরেশতাদেরকে দিয়ে আল্লাহ তাদেরকে পাহারাদারি করেন। সুবহানাল্লাহ। তাহলে নিঃসন্দেহে এটা বেহেশতের বাগান, সন্দেহ আছে বাবা? কোনো সন্দেহ নাই। এই বেহেশতের বাগানের মধ্যে এই কোরআনের মাহফিলে আল্লাহর কোরআন সামনে নিয়ে বসেছি, আলহামদুলিল্লাহ বলবেন না? আরো জোরে কোন আলহামদুলিল্লাহ। আল্লাহকে দেখেছি? আল্লাহকে দেখি নাই, কিন্তু আল্লাহর কালাম হাতে পেয়েছি, বলেন না আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ যেমন পাঠিয়েছেন তেমনই পেয়েছি। পার্থক্য শুধু এতটুকুন যে আল্লাহ পাক এরকম কাগজ কলমে লেখা এভাবে পাঠান না, কিন্তু এর ভিতর যা লেখা আছে এটা আমার মুনিবের কুদরতি জবানের কথা, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের মাধ্যমে কোরআন পেয়েছি, সুতরাং আল্লাহকে দেখি নাই, আল্লাহর কোরআন নিয়ে বসেছি কিছু কথা শোনার জন্য। ইনশাআল্লাহ পড়েন বন্ধুরা আমার। আল্লাহর কোরআনের মাহফিলে বসার মতো যেই মুনিব, যেই মালিক, যেই জাতে পাক, যেই রব্বুল ইজ্জত ওয়াল জালাল,
যেই মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে তৌফিক নসিব করলেন। গতকালকের যেই ঘটনা ঘটেছিল, কি বলেন, আমাদের এই আশঙ্কাই তো হয়েছিল, মনে হয় যে পৃথিবীর জমিনের আজকেরই আমার শেষ দিন। যেই প্রকম্পন শুরু হয়েছিল, এই প্রকম্পন যদি আর 10টা সেকেন্ড যদি কন্টিনিউ করত, লাশের স্তূপে পরিণত হয়ে যেত। কতক্ষণ ঠিক কিনা? গ্রামের মানুষ যেমন কোনো অসুবিধা না হলেও, আমরা যারা শহরে ছিলাম, কার বাড়ি কোথায়, কার জন্য কে কাঁদবে, কাকে কে কবরে দিবে, এরকম কোন হদিস থাকতো না, খুঁজে পাওয়া যাইতো না। আল্লাহু আকবার। আল্লাহ দয়া করে আমাদেরকে আবার একটা নতুন জীবন উপহার দিয়েছেন, আলহামদুলিল্লাহ। ধ্বংসস্তূপের নিচে যারা চাপা পড়ে সাথে সাথে মারা গেছে, সে মানুষগুলো এক প্রকার বেঁচে গেছে। কিন্তু যেই মানুষগুলো চাপা পড়ে মারা যায় নাই, জীবিত আছে ওই অবস্থার মধ্যে, আপনি একটা বার একটু চোখের এই পাতাটাকে একটু বন্ধ করেন তো, বন্ধ করে একটু খেয়াল করেন তো, যে এই মানুষটা যদি আমি হই, আমি একটা 10তলা ভবনের মধ্যে আছি, ভবনটা যদি এই অবস্থা হয়, আমি ধ্বংসস্তূপের মধ্যে পড়ে আছি, কোন জায়গায় আছি, কোন তলায় আছি, কে আমাকে খুঁজবে, কখন আমি মারা যাব, কি এখন খাবো, কি আমি এখন কি করব, কি অবস্থা ওই মানুষটা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ পাক আমাদেরকে দয়া করে আমাদের উপর রহম করেছেন। আল্লাহ যেন রহমতের নবীর ওসিলায় আমাদের অপরাধের শাস্তি না দিয়ে, আল্লাহ যেন দয়া করে রহমতের নবীর কারণে আল্লাহ আমাদেরকে রহমত করেন, আমাদেরকে মাফ করে দেন, কোন আমিন। আমার বন্ধুগণ, আমরা আসলে মানুষ, পিছনে আমাদের শয়তান সবসময় লেগেই আছে। শয়তানি ওয়াসওয়াসায় যখন বিপদে পড়ি, তখন আল্লাহর কথা খুব স্মরণ করি, ঠিক কিনা বলেন? وَإِذَا غَشِيَهُم مَّوْجٌ كَالظُّلَالِ دَعَوُا اللَّهَ مُخْلِصِينَ لَهُ الدِّينَ فَلَمَّا نَجَّاهُمْ إِلَى الْبَرِّ فَمِنْهُم مُّقْتَصِدٌ وَمَا يَجْحَدُ بِآيَاتِنَا إِلَّا كُلُّ خَتَّارٍ كَفُورٍ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذَا غَشِيَهُم مَّوْجٌ كَالظُّلَالِ دَعَوُا اللَّهَ مُخْلِصِينَ لَهُ الدِّينَ। দুনিয়ার মানুষের হালত হলো, যখন বিপদ মুসিবত তাদেরকে যখন আক্রমণ করে, অন্ধকার যখন তাকে আচ্ছাদিত করে, সমুদ্রের ঢেউ যখন তাকে পেয়ে বসে, এমন ইখলাসের সাথে আল্লাহকে ডাকে, আল্লাহ তুমি ছাড়া আমার বাঁচানোর আর কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন আমি তোমাকে আমার স্বীয় দয়ায় যখন তোমাকে আমি কিনারায় পৌঁছায় দেই, ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি ফামিনহুম মুকতাসিদ, কিনারায় পৌঁছে দেওয়ার সাথে সাথেই আল্লাহর এই অবদানের কথা ভুলে যায়। কয় মেশিন খুব ভালো আছিল, ইঞ্জিন অনেক মজবুত জাপানি ইঞ্জিন, এবং বডি খুব অত্যাধুনিক, এবং সারেং ড্রাইভার খুব অত্যন্ত সুচতুর, এই জন্যই এই জাহাজ এই মহাসমুদ্র থেকে রক্ষা পেয়েছে, ঠিক কিনা কম? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা ইয়াজহাদু বিআয়াতিনা ইল্লা কুল্লু খাত্তারিন কাফুর। আমার আয়াত তারাই অস্বীকার করে, আমার কুদরতকে তারাই অস্বীকার করে। যেই মানুষগুলো হলো ধোঁকাবাজ, যেই মানুষগুলো হলো দুনিয়াদার, যেই মানুষগুলো হলো নাফরমান, এই মানুষগুলোই কেবল আমার কুদরতকে, আমার নেয়ামতকে অস্বীকার করে। নাউযুবিল্লাহ। আমরা সেই দলের অন্তর্ভুক্ত হতে চাই না, ঠিক কিনা কম? আমরা হতে চাই
লিকুল্লি সাব্বারিন শাকুর, আল্লাহর ওই সমস্ত ধৈর্যশীল এবং শুকরিয়া আদায়কারী বান্দা। বলেন আল্লাহুম্মা আমিন। আমার বন্ধুগণ, বিপদ মুসিবত আসে মানুষকে সতর্ক করার জন্য, সাবধান করার জন্য, মানুষকে সাবধান করার জন্য আসে। কিন্তু বিপদ যখন দূর হয়ে যায় তখন আমাদের আই সাবধানতা ওই পর্যন্ত শেষ। যদি সেইটা নাই হতো, 2019 এবং 20 করোনা ভাইরাস তাম পৃথিবীটাকে লয় প্রলয় করে দিল, কাঁপাই দিছে না সব। বড় বড় দেশের বড় বড় অত্যাধুনিক যেই মানুষগুলো, যারা আজকের প্রযুক্তিতে অনেক উন্নত, সেই দেশের রাষ্ট্রপতিরা 2 হাত আকাশের দিকে উঠাইয়া এই কথা বলতে বাধ্য হয়েছে, আকাশের মালিকের ছাড়া, আকাশের মালিক ছাড়া আর কারো ক্ষমতা নাই এই মহামারী প্রতিহত করা। আল্লাহু আকবার। ভুলে গেছি সেই কথা আমরা। যদি ভুলে নাই যাইতাম তাহলে আর একজন যে জীবন্ত জ্যান্ত তরতাজা একজন মানুষকে আমরা থেতলাইয়া থেতলাইয়া তারপর মানুষটাকে মারতে পারতাম না, ঠিক কিনা কম? পশুর চেয়ে অধম, উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। এই মানুষগুলো পশু নয়, বরং এরা পশুর চাইতেও নিকৃষ্ট। বলেন নাউযুবিল্লাহ। আমার বন্ধুগণ, এই বিপদ আসে কেন? আপনাকে আমাকে সতর্ক করার জন্য, সাবধান করার জন্য। সন্তান যখন কোনো অপরাধ করে, বাবা মা, ওস্তাদ, তার কোনো হিতাকাঙ্ক্ষী, তার কোনো কল্যাণকামী তাকে সতর্ক করে, সাবধান করে, নসিহত করে। নসিহতে না শুনলে এরপর 2-1টা ঘাড় ধাক্কা দেয়, 2-1টা চড় থাপড় দেয়, দেয় কি দেয় না? যাতে সে সোজা পথে চলে, সোজা হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিইযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। জলে এবং স্থলে, জল এবং স্থলে যেই সমস্ত বিপদ আর মুসিবত আপতিত হয়, এটা তোমাদের হাতের কামাই। আল্লাহ রাব্বুল আলামিন লিইযীকাহুম বা'দাল্লাযী আমিলু, তোমরা যে অন্যায় অপরাধ করো তার কয়েক কোটি ভাগের 1 ভাগ অপরাধের সামান্য একটু শাস্তি, সামান্য একটু ঘাড় ধাক্কা আল্লাহ মাঝে মাঝে দেন। লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে তারা ফিরে আসে, যাতে করে তারা পথে আসে, যাতে করে তারা হেদায়েত হয়ে যায়। কন্যা সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, যে কথা আমি বুঝাইতে চেয়েছি যে আসলে তো কালকের জীবনটাই তো শেষ ছিল, কাইলে তো শেষ হয়ে গেছিলাম, ঠিক কিনা বলেন? এই কঠিন অবস্থা, কিন্তু এই অবস্থা তো এমন হবে, মৃত্যু যখন আসবে সেদিন তো আর বাঁচার কোনো উপায় থাকবে না, কি বলেন? সেদিন তো চলে যেতেই হবে। এরপরে তো কত কিছু আছে, মরণ, কবর, হাসর, মিজান, পুলসিরাত, আছে না নাই? কত বিপদ আমার সামনে, কত দীর্ঘ পথ আমাকে পাড়ি দিয়ে এরপর আমাকে যেতে হবে আমার আসল গন্তব্যে। কি বলেন? আমাদের একটা গন্তব্য আছে না? আসেনি? মুমিনের গন্তব্য হলো আল্লাহর জান্নাত। মুমিনের গন্তব্য কোথায়? আল্লাহর জান্নাত। একজন মুমিন এই পৃথিবীর জমিনে এসেছে আল্লাহর জান্নাতের মেহমান হওয়ার জন্য, আল্লাহর জান্নাতের মেহমান হওয়ার জন্য। আমার গন্তব্য, আপনার গন্তব্য আল্লাহর চিরস্থায়ী নিয়ামতের জান্নাত। বলেন না সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, ঘুমাইলাম আরামের বিছানায় আর জান্নাতে চলে গেলাম। জান্নাতটা কি এত সোজা? ঘুমাইলেই কি জান্নাতে যাওয়া যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান
فملاقيه ও দুনিয়ার মানুষেরা শুনে রাখো, এত সহজে আমি আল্লাহকে পাওয়া যাবে না। ইয়া আইয়ুহাল ইনসান ইন্নাকা কাদিহুন, নিশ্চয়ই তুমি কষ্ট সহিষ্ণু। ইলা রাব্বিকা কাদহান, তোমার প্রতিপালককে পাইতে গেলে তোমাকে অনেক কষ্ট স্বীকার করতে হবে, অনেক ধৈর্য ধারণ করতে হবে, অনেক বিশাল দীর্ঘ পথ তোমাকে পাড়ি দিতে হবে, অনেক কষ্ট সহ্য করতে হবে। আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহকে এত সহজে পাওয়া যাবে না। যেই মানুষগুলো আমার পথে আসার জন্য আপ্রাণ চেষ্টা করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি তাকে আসার জন্য আমি তার রাস্তাটা সহজ করে দেব। সুবহানাল্লাহ। রাব্বুল আলামিন বলেন, গোলাম এত সহজে আমাকে পাবি না, কষ্ট ক্লেশের মধ্যেই তোকে সৃষ্টি করেছি। আল্লাহু আকবার। কষ্ট ক্লেশের মধ্যেই তোকে সৃষ্টি করেছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, নিশ্চয়ই অবশ্যই লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, আমি মানুষকে কষ্ট ক্লেশের মধ্যেই সৃষ্টি করেছি। মানুষের জীবনটা সৃষ্টি হয়েছে কষ্ট করার জন্য। আল্লাহু আকবার। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, আমরা বলে থাকি লাইফ ইজ নট এ বেড অফ রোজেস, জীবনটা একটা ফুলের বিছানা নয়, জীবনটা ফুল সজ্জা নয়, এখানে তুমি আরামে কাটাবে। জীবনটা কষ্ট করার জন্যই আল্লাহ সৃষ্টি করেছেন। আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, কষ্ট যারা করবা, আমাকে পাওয়ার জন্য যারা আপ্রাণ চেষ্টা করবা, আমি রব্বুল আলামিন আমার পথে আসার জন্য আমি রাস্তা তার জন্য সহজ করে দেই। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল ইনসান ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকিহ, দুনিয়ার মানুষেরা শোনো, আল্লাহকে পাইতে হইলে এত সহজে পাওয়া যাবে না। অনেক কষ্ট ক্লেশের পর তোমরা তোমাদের মুনিবের সাথে সাক্ষাৎ করতে পারবে। ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, তাহলে আল্লাহকে পাইতে হইলে এত সহজে পাওয়া যাবে না, ঠিক কিনা? আল্লাহকে এত সহজে পাওয়া যাবে? আপনি দুনিয়ার একজন মন্ত্রী মিনিস্টারের সাথে সাক্ষাৎ করতে গেলে কি একবারে বাসা থেকে রওনা হয়ে একবার সোজা মিনিস্টারের বাসায় চলে যাইবেন নাকি? পারবেন যাইতে? ঢুকতে দেবে আপনাকে? ঢুকতে তো দেবে না। আর আপনি আল্লাহর সাথে সাক্ষাৎ করবেন, আমরা আল্লাহর সাথে সাক্ষাৎ করব, এই বিশ্বাস আমাদের আছে কিনা কম? আল্লাহর সাথে আমাদের দেখা হবে, ঠিক কিনা কম? আল্লাহ বলেন, গোলাম অনেক কষ্টের পর ফামুলাকিহ, এরপর তুমি তোমার রবের সাথে সাক্ষাৎ করতে পারবা। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, মুমিনের ঠিকানা হলো, মুমিনের আশ্রয়স্থল হলো, মুমিনের গন্তব্য হলো, মুমিনের আসল বাড়ি হলো আল্লাহর চিরস্থায়ী নিয়ামতের জান্নাত। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আল্লাহ রব্বুল আলামিন মুমিনদের থেকে ক্রয় করে নিয়েছেন। মুমিনদের থেকে ক্রয় করে নিয়েছেন। কি নিয়েছেন? আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, তাদের জীবন এবং তাদের মাল। বাবাজিদের খেদমতে আরজ করতে চাই, বন্ধুদের খেদমতে আরজ করতে চাই,
এই জীবনের মালিক কে? একটু আওয়াজ দিয়ে বলেন, মালিক কে? আমি যা কিছুর মালিক হয়েছি, এই সম্পদের মালিক আমাকে কে বানিয়েছেন? আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ وجعل لكم السمع والأبصار والأفئدة لعلكم تشكرون رب العالمين বলেন, গোলাম তিনি সেই আল্লাহ, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম, তিনি সেই আল্লাহ যিনি তোমাকে তোমার মায়ের পেট থেকে আল্লাহর কুদরতে তোমাকে এই পৃথিবীর জমিনে ধরাধামে তিনি নিয়ে এসেছেন। সুবহানাল্লাহ। লা তা'লামুনা শাইআ, পৃথিবীর জমিনে যেদিন তুমি এসেছিলা তুমি কোনো কিছুই জানতা না। কি জানতাম আমরা? অনেক বড় বৈজ্ঞানিক হইয়া, মহাপণ্ডিত হইয়া, দার্শনিক হইয়া, বিরাট বড় আল্লাহ মাহতুদ্দার হইয়া আমরা দুনিয়া আসছি নাকি? হাজার হাজার কোটি টাকার সম্পদ নিয়ে আসছি মায়ের পেট থেকে। লা তা'লামুনা শাইআ, কোনো কিছুই তুমি জানতে না। ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা লাআল্লাকুম তাশকুরুন। রব্বুল আলামিন তোমাকে শ্রবণ শক্তি দিয়েছেন, তোমাকে দৃষ্টি শক্তি দিয়েছেন, তোমাকে কথা বলার মতো ভাষা জ্ঞান আল্লাহ তোমাকে দিয়েছেন, হৃদয় দিয়ে অনুধাবন করার জন্য আমার আল্লাহ তোমাকে একটা হৃদয় দিয়েছেন। সুবহানাল্লাহ। কোন সম্পদ তোমার ছিল না, এই পৃথিবী তোমাকে কেউ চিনত না, তোমার এই পৃথিবীর কোনো কিছু সম্পর্কে তোমার জানাশোনা ছিল না। দুনিয়াতে তুমি এসেছিলে বিবস্ত্র অবস্থায়, একটা কাপড়ও তোমার গায়ে ছিল না, ঠিক কিনা বাবা? কিছু নিয়ে আসি নাই মায়ের পেট থেকে, শুধু এই ছোট্ট একটা দেহ নিয়ে এসেছি। সবকিছুই তো আল্লাহ তোমাকে আমাকে মালিক বানায় দিয়েছেন, ঠিক কিনা কম? সবকিছুর মালিক হলেন আল্লাহ, জীবনও দিলেন আল্লাহ, সম্পদও দিলেন আল্লাহ। আবার রব্বুল আলামিন এক অভিনব বেচাকেনায় তোমার আমার সাথে তিনি আত্মনিয়োগ করলেন। রব্বুল আলামিন জীবন আর সম্পদ দিয়ে আল্লাহ তোমাকে আমাকে পরীক্ষা করলেন। আমার গোলাম, যদি তোমার সম্পদ আর তোমার জীবনটা আমার জন্য যদি তুমি দাও, তাহলে তোমার জন্য আমি এমন এক জান্নাত প্রস্তুত করে রেখেছি, মা লা আইনুন রাআত ওয়ালা উযনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। এমন জান্নাত তোমার জন্য আমি সাজিয়ে রেখেছি, এমন জান্নাত তোমার জন্য প্রস্তুত করে রেখেছি। উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য, মুমিনদের জন্য আমি প্রস্তুত করে রেখেছি, সাজিয়ে রেখেছি এমন জান্নাত মা লা আইনুন রাআত, পৃথিবীর জমিনে কোনো মানুষের চোখ তা কোনোদিন দেখি নাই। আল্লাহু আকবার। এত সুন্দর, এত সুন্দর, এমন নয়নাভিরাম দৃশ্য পৃথিবীর জমিনের কোনো মানুষ, পৃথিবীর জমিনের কোনো জিন কোনোদিন তা দুই চোখে কোনোদিন দেখতে পারে নাই। ওয়ালা উযনুন সামিআত, এত সুন্দর দৃশ্য দেখা তো দূরের কথা, দেখতে হলে উপস্থিত হতে হয়, শুনতে হইলে অনেক দূর থেকেও শোনা যায়, ঠিক কিনা কম? ওয়ালা উযনুন সামিআত, কোন কর্ণ কোনদিন শ্রবণও করে নাই। কানে শোনার চাইতেও হৃদয়ের জগৎটা আরো প্রশস্ত। আল্লাহর হাবিব বলেছেন, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, কোন মানুষের হৃদয় পটে কোনদিন কল্পনার জগতেও উদিত হয় নাই।
এমন জান্নাত আল্লাহ তোমাকে দিবেন, শর্ত হলো তোমার জীবন আর তোমার মাল আল্লাহকে দিয়ে দিতে হবে। সুবহানাল্লাহ। তাহলে জীবনেরও মালিক আল্লাহ, সম্পদেরও মালিক আল্লাহ। আবার আল্লাহ পাক বললেন যে তুমি যদি তোমার ওই দুইটা আমারে দিয়ে দাও, আমি তোমাকে চিরস্থায়ী নেয়ামতের জান্নাত দিয়ে দেব। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমার বাবাজিরা, যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারা, সূরাটার নাম কি? সূরাতুল বাকারা। বাকারাতুন শব্দের অর্থ হলো গাভী, গরু। গাভীর সূরা, গরু জবাই করার ঘটনাই সূরার মধ্যে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। বনি ইসরাইলের এক ব্যক্তি সাইয়েদনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একজনকে কতল করে তার যিনি শত্রু তাকে দোষারোপ করার জন্য তার বাড়ির সামনে নিয়ে দরজায় নিয়ে লাশ ফালায় রেখে এসেছে, তাকে দোষারোপ করার জন্য, তাকে ফাঁসানোর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন সাইয়েদনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি ওহী নাজিল করলেন, এই ঘটনার সত্যতা যদি যাচাই করতে হয় তাহলে তুমি বনি ইসরাইলকে বলো একটা গরু জবাই যেন করে, গরুর একটা অংশ দ্বারা ওই মৃত্যু ব্যক্তিকে আঘাত করলে আল্লাহর হুকুমে সে জীবিত হয়ে কে তাকে হত্যা করেছে সে কথা বলে দেবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ঠিক গরুর একটা পা তার দিয়ে আঘাত করার পরে আল্লাহর হুকুমে সেই মৃত্যু ব্যক্তিটা জীবিত হয়ে আসল ঘটনা ফাঁস করে দিয়েছে কে তাকে হত্যা করেছে। আল্লাহু আকবার। তো এই বিশেষ ঘটনা এই সূরার মধ্যে বর্ণিত হওয়ার কারণে এই সূরার নামকরণ করা হয়েছে সূরাতুল বাকারা। বন্ধুরা আমার, এই সূরার 261 নম্বর আয়াত ঘোষণা দেওয়া হয়েছে 61, 62 এবং 63। আল্লাহ যতদূর সামনে অগ্রসর হওয়ার সুযোগ দেন, আপনাদের ধৈর্য যতটুকুন কুলায় ততটুকুনি কথা বলবো ইনশাআল্লাহ। তো আল্লাহ যদি দয়া করেন আমরা শুরু করব, আমরা মেইন আলোচনায় যাব। রাত্র 10টা বেজেছে, আপনাদের কষ্ট হচ্ছে না তো? অধৈর্য হবেন না তো ইনশাআল্লাহ? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার শুরুতে কি বলতে লাগলেন, কি বলতে চাইলেন, এই তাফসীর বোঝানোর জন্য আমি আনুষঙ্গিক আরো একটু কথা এটা বোঝার সহায়ক হওয়ার জন্য আমি বর্ণনা করেছি। আল্লাহ পাক এই জীবন আপনাকে আমাকে দিয়েছেন, এই জীবনও আল্লাহর, এই সম্পদও আল্লাহর, সবকিছুই কার? আল্লাহর। আপনি আমি কেয়ারটেকার মাত্র, যখনই চাবেন তখনই দিয়ে দিতে হবে, ঠিক কিনা বাবা? যখনই চাবেন তখনই দিয়ে দিতে হবে। সুতরাং এই পৃথিবীতে আমি অনন্তকালের জন্য বসতি করার জন্য আসি নাই। সামান্য সময় ভিসার মেয়াদ যখন ফুরিয়ে যাবে তখন আমাকে অজানার দেশে পাড়ি দিতে হবে। কোনো সন্দেহ আছে বাবা? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই মানুষগুলোর উদাহরণ যেই মানুষগুলো আল্লাহ রাব্বুল আলামিনের পথেই যারা সম্পদ ব্যয় করে। সুবহানাল্লাহ। মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহ, ওই মানুষগুলোর উদাহরণ হলো যারা আল্লাহর পথে সম্পদ ব্যয় করে। কামাসালি হাব্বাতিন, তার দানের উদাহরণ হলো একটা শস্য দানার মতো, একটা শস্য দানা যারা আল্লাহর পথে খরচ করে
আল্লাহর সন্তুষ্টির জন্য যারা সম্পদ ব্যয় করে, ইউনফিকুনা ফি সাবিলিল্লাহ, ইনফাক ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় খরচ করা, এটা মুমিনদের একটা অন্যতম বৈশিষ্ট্য। বলেন না সুবহানাল্লাহ। الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার শুরুতে, সূরাতুল বাকারা এর শুরুতে আমার আল্লাহ মুমিনদের পরিচয় বর্ণনা করেছেন। মুমিন কারা? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যে বিশ্বাস করে, আল্লাহকে দেখি নাই বিশ্বাস করি, ঠিক কিনা? ওয়া ইউকিমুনাস সালাত, যে মানুষগুলো নামাজ প্রতিষ্ঠা করে, এই জন্যই তো মসজিদ, আর এই মসজিদের জন্যই আমরা এখানে হাজির হয়েছি, ঠিক কিনা বাবা? وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের উদাহরণ পেশ করেছেন। যেই মানুষগুলো অদৃশ্যে বিশ্বাস করে, যেই মানুষগুলো নামাজ প্রতিষ্ঠা করে, যেই মানুষগুলো আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া রিজিক থেকে আল্লাহর পথে খরচ করে, সুবহানাল্লাহ। তাহলে মুমিনের অন্যতম একটা বৈশিষ্ট্য আল্লাহর পথে খরচ করা, ইনফাক ফি সাবিলিল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন, যে মানুষগুলো আল্লাহর পথে খরচ করে, আল্লাহর পথে আল্লাহর দেওয়া রিজিক থেকে ব্যয় করে, তাদের দানের উদাহরণ হলো কামাসালি হাববাতিন, একটা শস্য দানার ন্যায়। একটা বীজ, মনে করেন একটা সরিষার বীজ, সরিষার দানা। এই সরিষার দানাটা যখন আপনি মাটিতে বপন করবেন, সেখান থেকে আল্লাহর হুকুমে একটা গাছ বের হবে, ঠিক কিনা বাবা? সেই গাছটা শুধু একটা গাছ থাকে না, অনেকগুলো শাখা প্রশাখা হয়, হয় কি হয় না? সরিষা গাছ আমরা দেখছি না সবাই? একটা সরিষার দানা থেকে একটা গাছ হয়, গাছটায় অনেকগুলো শাখা প্রশাখা ডালপালা গজায় কিনা বাবা? এরপরে প্রত্যেকটা ডালপালা আর মাথায় আল্লাহর হুকুমে ছোট্ট ছোট্ট এক একটা শীষ হয়, হয়নি? এর মধ্যে অসংখ্য সরিষা থাকে। ধানের কথাও চিন্তা করেন, একটা ধান যখন মাটিতে বপন করা হয়, ধানটা থেকে একটা গাছ হয়, গাছ হইয়া সেটা একটা না, তার অনেকগুলো ডালপালা গজায় আশপাশ থেকে, গজায় কিনা বাবা? এই অনেকগুলো, এক একটা ডালে, এক একটা ডালায়, এই যে এক একটা ছড়ায়, এক একটা শীষে অনেকগুলো ধান হয়। তো দেখা যায় একটা ধান থেকে অনেকগুলো ধানের ফলন হয়, একটা সরিষা থেকে অনেকগুলো সরিষার ফলন হয়, হয় কিনা বাবা? একটা ওই যে লাল শাকের বিচি আছে না, লাল শাকের বিচি আপনি ফালাইলেন, এটা যেটা গাছ হইলো, গাছটা অনেকগুলো শাখা প্রশাখা হয় না? কিন্তু কত একটা লাল শাকের একটা গাছ দিয়া দেখবেন আপনি অনেকগুলো, কয়েক হাজার দানা হয় একটা দানা, হয় কি হয় না? আল্লাহ পাক সেটা সহজ ভাবে আমাদেরকে বোঝার জন্য এই শস্য দানার সাথে আপনার আমার এই দানের উদাহরণ দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। কামাসালি হাববাতিন, একটা দানার ন্যায়, আম্বাতাত সাবা সানাবিলা, আল্লাহ সহজে বুঝায় দিলেন। সেই একটা হাব্বা, একটা শস্য দানা 60টা ছড়া হয়, 60টা শীষ গজায়। ফি কুল্লি সুম্বুলাতিন মিয়াতু হাব্বা, প্রত্যেকটা ছড়ায়, প্রত্যেকটা শীষে 100 করে দানা হয়। তাহলে একটা গাছে 60টা ছড়া হলো, প্রত্যেকটা ছড়ায় 100 করে দানা হলো, মোট কত হইল? 700। বলেন না সুবহানাল্লাহ, বলেন না আল্লাহু আকবার। عن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل عمل ابن آدم يضاعف الحسنة بعشر أمثالها إلى 700 ضعف قال الله تعالى إلا الصوم فإنه لي وأنا أجزي به। سيدنا أبو هريرة رضي الله تعالى عنه থেকে বর্ণিত হাদিস, নূর নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনি আদমের প্রত্যেকটা নেক আমলের সওয়াব 10 থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাহলে মুমিনের নেক আমলের সর্বনিম্ন প্রতিদান হলো 10 গুণ। কয় গুণ বাবা? একটু আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। মুমিনের নেক আমলের সর্বনিম্ন প্রতিদান হলো 10 গুণ। আর 10 থেকে 700 গুণ, তার মানে এখানে 700 শেষ নয়, সামনে আরো আসতেছে। আমরা এতটুকু জেনে রাখি যে মুমিনের নেক আমলের প্রতিদান, বিনিময়, সওয়াব আল্লাহ পাক কম পক্ষে দান করেন কয় গুণ? 10 গুণ। বলেন না আলহামদুলিল্লাহ। কম পক্ষে 10 গুণ। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, 10 থেকে 700 গুণ পর্যন্ত আমার আল্লাহ বৃদ্ধি করে দেন। ফি কুল্লি সুম্বুলাতিম মিয়াতু হাব্বা, প্রত্যেকটা শীষে 100 করে দানা হলে 700 দানা হলো, তার মানে 10 থেকে 700 পর্যন্ত বৃদ্ধি করা হলো। আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আল্লাহু ওয়াসিউন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 10 থেকে 700 পর্যন্ত বৃদ্ধি করার যেই উপমা তোমার সামনে পেশ করলাম, এখানেই সীমাবদ্ধ নয়। আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা এর চেয়ে আরো বহু গুণে আমার আল্লাহ বাড়ায় দিবেন। বন্ধুরা আমার, তোমাকে শুধুমাত্র 700 দিয়ে আমার আল্লাহ ক্ষান্ত হবেন না, 700 পরে আরো বাড়াবেন। বুঝার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে উদাহরণ পেশ করলেন। কমপক্ষে তোমাকে দিবেন 10 গুণ, 10 থেকে 700 গুণ, 700 গুণ থেকে অসংখ্য অগণিত গুণ। সুবহানাল্লাহ। কোনো হিসাব নিকাশ নাই, কোন সীমার সংখ্যা নাই, আল্লাহ বেসুমার বাড়ায় দেবেন। বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, যার অন্তঃকরণের মধ্যে যত বেশি মহব্বত আর ভালোবাসা থাকবে, যার অন্তঃকরণের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি যত বেশি মহব্বত আর ভালোবাসা থাকবে, ইখলাস আর আন্তরিকতা থাকবে, রব্বুল আলামিনের আজমত তার দিলের মধ্যে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে অসংখ্য অগণিত হারে বেসুমার বানায়া দিবেন। দুনিয়ার দিকে যদি আমরা একটু তাকাই, কত মানুষ সাধারণভাবে দুনিয়ার যে নিয়ম, আপনি যদি কোনো অফিসে, কোনো প্রাইভেট ফার্মে যদি আপনি জব করেন, চাকরি করেন, আপনার নির্ধারিত একটা বেতন স্যালারি আছে। সবাইকে একটা নির্ধারিত বেতন স্যালারি দেওয়া হয়। মনে করেন আপনি একটা কোম্পানির মালিক, এই বাসার সাহেব কি মনে করেন, ওনার কোম্পানিতে মনে করেন 500 লোক আছে, উদাহরণ দিলাম। এখন এই এক একজন লোকের বেতন কারো 20,000, কারো 50,000, কারো 30,000, কারো 40,000, নির্ধারিত একটা বেতন নির্ধারণ করা আছে, প্রতি মাসে এত টাকা তোমাকে বেতন দেওয়া হবে। এখন এই মানুষগুলোর মধ্য থেকে একজন আছে ওনার সহযোগী, যে ওনার এমন সম্পর্ক, ওনার মন এমন ভাবে সে কেড়ে নিতে সক্ষম হয়েছে, এত বিশ্বাস্ততা সে অর্জন করেছে, কয় তোর বেতন টেতন দরকার নাই, সাদা চেকে স্বাক্ষর করে দেয়, কয় যা লাগে তুলে নিস, যা লাগে। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারা, হারামাইন শরীফাইনে যে সমস্ত সম্মানিত ইমামগণ যারা আছেন, তাদের কিন্তু সম্মানী নির্ধারণ করা নাই। বলেন না আল্লাহু আকবার।
মাসের শেষে তাদেরকে একটা সাদা চেক দিয়ে দেওয়া হয় সরকারের পক্ষ থেকে। অর্থাৎ হুজুর, সম্মানিত ব্যক্তি, আপনি বাইতুল্লাহর ইমাম, মসজিদে নববীর ইমাম, আল্লাহর নবীর মসজিদের আপনি ইমাম, আপনাকে আমি 5 লাখ টাকা নির্ধারণ করে দেব, এটা বেয়াদবি হবে। আপনার যা মন চায়, আপনার যা প্রয়োজন, সাদা চেক দেয়, আপনি এখান থেকে স্বাক্ষর করে আপনি উঠিয়ে নেবেন। বলেন না সুবহানাল্লাহ। আমি স্যার, তাই দুনিয়াতেই তো আমরা দেখি যে কোম্পানির যিনি মালিক, যিনি চেয়ারম্যান, তার মন যদি তুমি জয় করতে পারো, তখন আর কোনো নির্ধারিত কোনো রুলস থাকে না, কোনো নিয়ম কানুন থাকে না, আইন কানুন থাকে না। মহব্বতের কাছে আইন আর কানুন সব পাত্তা লাপাত্তা হয়ে যায়। কতক্ষণ ঠিক কিনা? মানে আইন হলো তুমি অনেক বড় দায়িত্ব পালন করো, সর্বোচ্চ 2 লাখ টাকা তোমার বেতন, কিন্তু সেদিন নেয় 10 লাখ। মালিকই তো বলে তোর যা লাগে তুই নে, তোর জন্য কোনো আইন কানুন নাই। বলে কি বলে না? বন্ধুরা আমার, বাবাজিরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার হৃদয়ের মধ্যে যদি আল্লাহর ভয় আর আল্লাহর মহব্বত যদি থাকে, আল্লাহর আজমত যদি তোমার দিলের মধ্যে থাকে, তোমার ওই ছোট্ট দান, এটা আমার আল্লাহর দরবারে পরিমাণে অনেক বেশি হয়ে যায়। সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال قال رسول الله صلى الله عليه وسلم من تصدق بعدل تمرة من كسب طيب لا يقبل الله إلا طيبا فإن الله سبحانه وتعالى يقبلها بيمينه। তুমি যখন একটা খেজুরের সমপরিমাণ সম্পদ আল্লাহর রাস্তায় যখন তুমি খরচ করো, দান করো, একটা খেজুর বিশাল বড়, মনে করেন 5-6 মনের ওজন, কি কম? খেজুর কত বড়? এই ছোট্ট। বিআদলি তামারাতিন মিন কাসবিন তাইয়িবিন, তোমার পবিত্র ইনকাম থেকে, হালাল কামাই থেকে তুমি যদি একটা খেজুরের দানা পরিমাণ সম্পদ যদি তুমি আল্লাহর পথে খরচ করো, আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি হাতে, ডান হাতে এটা গ্রহণ করেন। সুবহানাল্লাহ। লা ইয়াকবালুল্লাহু ইল্লা তাইয়িবান, আল্লাহ পবিত্র ছাড়া অপবিত্রকে গ্রহণ করেন না। এটাকে গ্রহণ করে ফায়ুরাব্বিহা লিসাহিবিহা, ওই দানকারীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই ছোট্ট দানটাকে আল্লাহ লালন পালন করতে থাকেন। সুবহানাল্লাহ। ফায়ুরাব্বিহা লিসাহিবিহা, ওই মালিকের জন্য, দানকারীর জন্য এটাকে লালন পালন করে। হাত্তা তাকুনা মিসলাল জাবাল, এমন কি ওই ছোট্ট খেজুর সমান একটু যে দান সদকা করেছিল, কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন তার ওই খেজুরের সমান এই সম্পদটাকে উহুদ পাহাড় সমান নেকি বানাইয়া আল্লাহ রাব্বুল আলামিন তার নেক আমলের পাল্লায় উঠায় দিবেন। ونضع الموازين القسط ليوم القيامة فلا تظلم نفس شيئا وإن كان مثقال حبة من خردل أتينا بها وكفى بنا حاسبين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেদিন কিয়ামত কায়েম হয়ে যাবে, আমি সেদিন তোমার জন্য আদালতের নিক্তি কায়েম করব। ফালা তুজলামু নাফসুন শাইআ, কোন মানুষ সেই নেক আমলের পাল্লায় কেউই জুলুমের শিকার হবে না। সুবহানাল্লাহ। ফালা তুজলামু নাফসুন শাইআ ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন, একটা সরিষার দানা সমপরিমাণ তোমার যদি কোনো নেক আমল থাকে, সেটাকেও সেদিন বাদ দেওয়া হবে না। ওই সরিষার দানা নেক আমলটা তোমার নেক আমলের পাল্লায় উঠাইয়া দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি যদি গোলাম আমার জন্য যদি তুমি খরচ করো, সেটা যদি ছোট্ট একটা দানার সমানও হয়, একটা খেজুরের বীজের সমানও যদি হয়, আমি সেটাকে আমার কুদরতি হাতে গ্রহণ করি।
এটাকে আমি লালন পালন করতে থাকি। কামা ইউরাব্বি আহাদুকুম ফুহুলাহু, যেমনি ভাবে তোমাদের কেউ তোমাদের ওই গাভীর বাচ্চা লালন পালন করে বড় করতে থাকো, ওই বাচ্চা বড় হয়, আবার সে বাচ্চা দেয়, আবার বড় হয়, আবার বাচ্চা দেয়, আবার বাচ্চা দেয়। দেখা যায় একটা গাভীর মাধ্যমে, একটা বাচ্চার মাধ্যমে অসংখ্য গরু আর গাভীতে পরিণত হয়। কিয়ামতের ময়দানে আমি রব্বুল আলামিন তোমরা যেমন এই ছোট বাচ্চাকে লালন পালন করে 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 তার বংশধর বিস্তার করতে থাকো, আমি রব্বুল আলামিন আমার কুদরতি হাতে এটাকে লালন পালন করতে করতে উহুদ পাহাড় সমান বানাইয়া আমি তোমার নেক আমলের পাল্লায় উঠাইয়া দিব। আল্লাহু আকবার। مثل الذين ينفقون أموالهم في سبيل الله كمثل حبة أنبتت 7 سنابل في كل سنبلة 100 حبة الله يضاعف لمن يشاء والله واسع عليم। আমার বন্ধুগণ, আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছা অসংখ্য অগণিত হারে বহু গুণে আল্লাহ বাড়ায় দেবেন। কেমনে বাড়ায় দেবেন বুঝতে পারছেন? একটা খেজুরের দানা, এটার সমপরিমাণ সম্পদ যদি তুমি আল্লাহর রাস্তায় খরচ করো, সেটাকে যদি আল্লাহ উহুদ পাহাড় সমান নেকি বানায়া তোমার আমল নামায় উঠাইয়া দেন, তাহলে আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আল্লাহ বহু গুণে বাড়ায় দেবেন যাকে ইচ্ছা। তার মানে হলো যার কলবের মধ্যে যত বেশি মহব্বত থাকবে, যার কলবের মধ্যে আল্লাহর ভয় যত বেশি পরিমাণে থাকবে, যার কলবের মধ্যে যত বেশি আন্তরিকতা থাকবে, যার কলবের মধ্যে আমার আল্লাহর আজমত যত বেশি থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তার নেক আমল তথা তার ওই দানটাকে তত বেশি পরিমাণে বাড়াইয়া কাল কিয়ামতের ময়দানে তার নেক আমলের পাল্লায় উঠাইয়া দিবেন। বাবাজিরে আমার, নেকি আর বদি ওজন করা হবে কোনো সন্দেহ আসেনি। সুতরাং আমার যদি ওই বিপদের দিনে, মুসিবতের দিনে আমি আমার দুনিয়ার এই সম্পদ যদি আমার আল্লাহর জন্য যদি আমি খরচ করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা অনুযায়ী, আল্লাহর হাবিবের ঘোষণা অনুযায়ী, কাল কিয়ামতের ময়দানে আমার এই নেক আমল, আমার নেক আমলের পাল্লায় আমার এই সম্পদ, আল্লাহর পথে দান করা সম্পদ, কাল কিয়ামতের ময়দানে আমার নেক আমলের পাল্লার নেকি হয়ে যাবে। তাহলে আল্লাহর জন্য খরচ করতে রাজি আসিনি বাবা? কে কে আসি একটু হাত উঁচু করে আল্লাহকে দেখায়। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين ولن يؤخر الله نفسا إذا جاء أجلها والله خبير بما تعملون। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে নির্দেশ দিয়েছেন, ও ঈমানদার বান্দাগণ, তোমরা তোমাদের দুনিয়া থেকে বিদায় হওয়ার আগেই ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, ওয়ানফিকু তুমি ব্যয় করো, খরচ করো, দান করো। ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তোমাদেরকে রিজিক হিসেবে যা কিছু তোমাকে দান করেছি, যা কিছু তোমাকে দিয়েছি, সেটা থেকে তুমি আমার পথে খরচ করো। আইয়াতি আহাদাকুমুল মাউত, তোমাদের কারো মৃত্যু আসার আগেই,
মৃত্যু যখন এসে যাবে, ফায়াকুলা রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব, আল্লাহ আমার মৌতটা তুমি এত তাড়াতাড়ি কেন আগায়া দিলা, আমার মৌতকে এত তাড়াতাড়ি কেন ত্বরান্বিত করলা, আল্লাহ আমার মৌতটাকে একটু পিছায়া দাও। ফাআসাদ্দাকা ওয়া আকুম মিনাস সালিহিন, আমি তোমার পথে একটু খরচ করব, দান করব। আল্লাহু আকবার। কথাটা বলছেন কে? ফাআসাদ্দাকা ওয়া আকুম মিনাস সালিহিন, আয় আল্লাহ আমি একটু সদকা করব, আমি একটু দান করব। আমাকে যে সম্পদ দিয়েছিলা এই সম্পদ তো আমার কবরে যাবে না, এই সম্পদ তো আমি নিয়ে যেতে পারবো না। আমার শুধুমাত্র আমার লজ্জাস্থানকে হেফাজত করার জন্য ছোট্ট ছোট্ট 3 খণ্ড সাদা কাপড় ছাড়া পৃথিবীর জমিনের কোন সম্পদ আমার নিয়ে যাওয়ার ক্ষমতা নাই। সুতরাং পরওয়ারদিগার ফাসাদ্দাকা ওয়া আকুম মিনাস সালিহিন, আমাকে একটু সময় দাও, আমি তোমার পথে একটু দান সদকা করব, আমি নেক আমল করে করে তোমার নৈকট্য হাসিল করব, আমাকে একটু সময় বাড়ায়া দাও। আমার বাবাজি হাজারো এরকম দাবি করলো, মৌত যখন হাজির হবে তখন কি সময় বাড়ায়া দেওয়া হবে নি? ওয়ালাই ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান, কশিন কালেও আল্লাহ পাক কোন মানুষের জন্য সময় বাড়ায়া দিবেন না। ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, যখন তোমার আজল নির্ধারিত সীমারেখা তোমার জন্য আল্লাহ নির্ধারণ করে রেখেছেন, ওই সময় যখন এসে যাবে একটা সেকেন্ডের সময়ও তোমাকে বেশি দেওয়া হবে না। ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। তোমরা যা কিছু করো, যা কিছু বলো, সব কিছু সম্পর্কে আমি আল্লাহ ভালো করে জানি। সুতরাং এতদিন হায়াত দিয়েছিলাম, সম্পদ দিয়েছিলাম, এই হায়াতের জিন্দেগি আমার গোলামির পিছনে তুমি খরচ করো নাই, তোমার সম্পদ আমার পথে তুমি ব্যয় করো নাই। সুতরাং এখন তুমি আমার কাছে যে আরো সময় চাইতেছো, আরো অবকাশ তুমি চাচ্ছ, এই অবকাশের সময় তুমি পাইলে তুমি কি করবে এটা আমি আল্লাহর জানা আছে না নাই? আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। একটু মহব্বতের সাথে দুরূদ শরীফ পড়েন, সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ। সাআতি শাজারু নাতাকাল হাজারু শাক্কাল কামারু বিইশারাতিহি সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু ফাকার রুসুলা ফাদলাহু আলা আহাদাস সুবুলা লিদালালাতি সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু। আমার বাবাজিরা, আমার বন্ধুরা, তাহলে এই জীবন দিয়েছেন কে? জীবন কার জন্য আমি খরচ করব? সম্পদ দিয়েছেন কে? এই সম্পদ কার সন্তুষ্টির জন্য ব্যয় করব? আল্লাহ তাআলা কবুল করেন, বলেন আমিন। আমার বন্ধু, আমার বাবাজি, আমার স্ত্রী যদি আমার কাছে কোনো কিছু দাবি করে, আমি দাবি পূরণ করার জন্য চেষ্টা করি। সন্তান যদি দাবি করে, সন্তানের দাবি পূরণ করার জন্য চেষ্টা করি, ঠিক কিনা কম? যেহেতু আমি তাকে ভালোবাসি। আমার মা যদি আমার কাছে কিছু দাবি করে, আমরা সে দাবি পূরণ করি কিনা বাবা? কারণ মাকে ভালোবাসি, বাবাকে ভালোবাসি, সন্তানকে ভালোবাসি, এই জন্যই তার দাবি, তার চাহিদা পূরণ করার জন্য আপ্রাণ চেষ্টা করি। তুমি যদি আল্লাহকে ভালোবাসো, আল্লাহকে মহব্বত করো, তাহলে অবশ্যই তুমি আল্লাহর জন্য এই জীবনটাকে কোরবান করে দিবে, ঠিক কিনা? আল্লাহর জন্য তোমাকে যে এই সম্পদ আল্লাহ পরীক্ষা স্বরূপ দিয়েছিলেন, এই সম্পদ তুমি আল্লাহর পথে খরচ করবে, ঠিক কিনা বাবা? তুমি এই দুনিয়ার বুক থেকে চিরদিনের জন্য হারিয়ে যাবে। দুনিয়ার বুক থেকে তুমি চিরদিনের জন্য হারিয়ে যাবে। 2-4 দিন আত্মীয় স্বজন আপনজন একটু আলোচনা করবে তোমার জন্য, 2-4 দিন কান্নাকাটি করবে। 2-1 বছর যাওয়ার পর এই পৃথিবীর জমিন তোমাকে চিরদিনের জন্য ভুলে যাবে, ঠিক কিনা বাবা? এই জন্য আল্লাহর হাবিব বলেছেন, আল্লাহর নবীর ফাজাইলে ও তোফাইলে আল্লাহ রাব্বুল আলামিন রহমতের নবীর ওসিলায় অন্য কোন উম্মতের জন্য এই ফ্যাসিলিটি, এই সুযোগ সুবিধা ছিল না। আল্লাহর হাবিবের উম্মতের জন্য আল্লাহ পাক বিশেষ ছাড় দিলেন। আলহামদুলিল্লাহ পড়েন। আল্লাহর হাবিব বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা মাতাল ইনসান, যখন কোনো মানুষ মারা যায়, আপনি আমি যখন মরে যাব, ইনকাতা আনহু আমালুহু, তার আমল এখানেই বন্ধ হয়ে যায়, আমল লেখা এখানেই শেষ হয়ে যায়। ইল্লা মিন সালাসাতিন, কিন্তু 3টা আমলের ধারা বন্ধ হয় না, কিয়ামতের দিন পর্যন্ত আমার আল্লাহ তার বন্ধু নবীর খাতিরে তার উম্মতের জন্য অব্যাহত রেখে দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইল্লা মিন সালাসাতিন, 3টা দরজা খোলা থাকবে, সব আমলের দরজা বন্ধ হয়ে যাবে। ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন, একটা হলো সাদকায়ে জারিয়া, সাদকায়ে মসজিদ বানানো কি? সাদকায়ে জারিয়া। মাদ্রাসা বানানো কি? এটাও সাদকায়ে জারিয়া। তারপরে এতিমখানা বানানো, এটাও সাদকায়ে জারিয়া। কবরস্থান বানানো, এটাও সাদকায়ে জারিয়া। মানুষ পানি খাবে, পানির জন্য আপনি একটা কূপ খনন করে দিলেন, এটাও সাদকায়ে জারিয়া। মানুষের যাতায়াতের কষ্ট হয়, রাস্তা নির্মাণ করে দিলেন, কালভার্ট বানায়া দিলেন, এটাও সাদকায়ে জারিয়া। সুবহানাল্লাহ। মানে যেই সাদাকাটা, যার সওয়াবটা জারি থাকে, এই সওয়াবটাকে বলা হয়, বা এই সাদকাটাকে বলা হয় সাদাকায়ে জারিয়া। সুবহানাল্লাহ। ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইউনতাফাউ বিহি, 1 নম্বরে হলো সাদকায়ে জারিয়ার নেকামলের ধারাটা চালু থাকবে। 2 নম্বরে হলো আও ইলমিন ইউনতাফাউ বিহি, এমন ইলম যদি আপনি হাসিল করেন,
যে এলেম দ্বারা আপনি উপকৃত হয়েছেন, জনগণ উপকৃত হয়েছে। সুবহানাল্লাহ। এলমে নাফে, এমন ইলম, আমি এলেম শিখলাম, এলেম অনুযায়ী আমিও আমল করলাম, আপনাদেরকেও আমি সেই এলেমের কিছু শিখাইলাম, কিছু এলেম দিলাম, আপনারাও এর দ্বারা উপকৃত হলেন। এর নাম হলো এলমে নাফে। সুবহানাল্লাহ। আও ইলমিন ইউনতাফাউ বিহি, আপনি একজন ছাত্রকে আপনি পড়াশোনা শিখাইলেন, সূরা ফাতিহা শিখাইলেন, কোরআনে কারীম পড়া শিখাইলেন। আল্লাহর কসম, আল্লাহর কসম, যত ছাত্রকে আপনি পড়া শিখাইলেন, সে যতদিন মৃত্যু পর্যন্ত পড়বে, ওই ছাত্ররা আবার যাদেরকে শিখাবে, কিয়ামত পর্যন্ত এই সিলসিলা যতদিন অব্যাহত থাকবে, আপনার আমল নামায় অটোমেটিকলি আল্লাহর কুদরতে সওয়াব জমা হয়ে যাবে। তাহলে মাদ্রাসাও দরকার আছে, কি কম? আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, এমন নেককার সন্তান, যে সন্তান আপনার জন্য দোয়া করবে। তাফসীরের মধ্যে এসেছে আল্লাযীনা আমানু ওয়াত্তাবাতুহুম যুররিয়াতুহুম বিঈমানিন আলহাকনা বিহিম যুররিয়াতাহুম ওয়া মা আলাতনাহুম মিন আমালিহিম মিন শাই কুল্লু ইমরিইন বিমা কাসাবা রাহিন। আও ইলমিন ইনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, যে সন্তান আপনার জন্য দোয়া করবে, সেই সওয়াবটা আপনি পাবেন। আল্লাহ পাক আরো একটু ক্লিয়ার করে দিলেন, কয় তোমার যেই নেক সন্তান, যাকে তুমি দ্বীন শিখাইছো, যাকে তুমি ঈমান শিখাইছো, যাকে তুমি নামাজ শিখাইছো, যাকে তুমি পরকাল শিখাইছো, এই সন্তান তোমার জন্য দোয়া করুক আর নাই করুক, সে যত নেক আমল করবে, সমস্ত নেক আমলের সওয়াব তোমার আমল নামায় যতটুকুন জমা হবে, অটোমেটিকলি আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি অ্যাকাউন্ট আল্লাহ এমন ভাবে খুলে দিয়েছেন, বাবা মার অ্যাকাউন্টেও সমপরিমাণ সওয়াব যুক্ত হয়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নেককার সন্তান আপনি রেখে গেছেন, এই সন্তানকে আপনি যদি দ্বীন শিখে যাইতে পারেন, তাহলে এই সন্তান যত আমল করবে, সব আমলের সওয়াব আপনি পাইতেই থাকবেন, পাইতেই থাকবেন। সুবহানাল্লাহ। তাহলে আপনি একটা ছেলে হাফেজ বানান, আপনি হাফেজ বানায় গেলেন একটা ছেলেকে, আপনি কবরে আছেন, আপনার ছেলে খতম দিতে আছে, আর সওয়াব আপনি পাইতে আছেন। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, তাহলে কয়টা কাজ? একটা হলো সাদাকাতিন জারিয়াতিন, আর একটা হলো ইলমে নাফি, আর একটা হলো ওই এমন সন্তান, হালাল সন্তান, সুসন্তান, যে সন্তান তোমার জন্য নেক আমল করবে, তোমার জন্য আল্লাহর দরবারে ইস্তেগফার করবে, তোমার দরবারে, আল্লাহর দরবারে 5 ওয়াক্ত নামাজের পরে রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আয় আল্লাহ তাআলা, আমার বাবা মা আমাকে ছোট্টবেলায় যে আদর আর সোহাগ দিয়া, যে মায়া মোহব্বত দিয়া আমাকে লালন পালন করেছিল, রব্বুল আলামিন তুমিও আমার বাবা মাকে সেই দয়া আর মায়ার কোলে রাখিও। তাহলে নেককার সন্তানের দরকার আসেনি বাবা, কি কোন? তাহলে নেককার সন্তান, যাকে আপনি দ্বীন শিখাইছেন, যাকে আপনি ইসলাম শিখাইছেন, যাকে আপনি কোরআন শিখাইছেন, এই সন্তান আপনার ভবিষ্যৎ, এই সন্তান আপনার পরকালের সম্পদ। বলেন না সুবহানাল্লাহ। বাবাজি আমার, রাত্র অনেক বেশি হয়েছে, অনেক রাত হয়ে গেছে, গভীর রাত। আপনারা অনেক পরিশ্রমী মানুষ, দিনের বেলা হয়তো অনেক কষ্ট করছেন, পরিশ্রম করছেন। আমি আর সামনে অগ্রসর হতে চাচ্ছি না। 10টা 40 বাজে, 11:15 প্রায়, এখনো দোয়া খায়ের শেষ করতে সময় লাগবে। তো এই জন্য আমি আর আপনাদের দিকে তাকাই আর আমি সামনে আগাইতে চাচ্ছি না। আমার আলোচনা এখানেই শেষ করে দেবো ইনশাআল্লাহ। আমার অনুরোধ, যেই মসজিদকে আমরা পাশে নিয়ে আল্লাহর কোরআন থেকে এতক্ষণ পর্যন্ত যে আলোচনাগুলো শুনলাম,
তাতে কি বোঝা যায় যে আসলে আল্লাহর ঘরের এই কাজটা এটা আমার নিজের কাজ, এটা আমার নিজের দায়িত্ব, ঠিক কিনা বাবা? আপনি সম্পদ হয়ে যাবেন, আপনার সন্তান কি করবে এটা দিয়ে আপনি কি জানেন? কারণ আপনার মৃত্যুর পরে অটোমেটিকলি আপনার মালিকানা ডিলেট হয়ে যাবে। আপনার মালিকানা ডিলেট হইয়া, আপনার মালিকানা হস্তান্তরিত হইয়া আপনার সন্তানের জন্য চলে যাবে অটোমেটিকলি। এটা আল্লাহর সৃষ্টি, আল্লাহর সিস্টেম। আপনি তখন আর কোনো মালিক থাকবেন না। তা আমি মালিক থাকাকালীন টাইমে আল্লাহ তো বলছেন আনফিকু, ব্যয় করো, মিম্মা রাযাকনাকুম, যা তোমাকে আমি রিজিক দিয়েছি, মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত, তোমাদের কারো মৃত্যু আসার আগেই। তা দান তো করতে হবে মরার আগেই, ঠিক কিনা কম? যখন মরিয়া যায় বুঝে তো আর বাসুম না, তখন কয়ে যায় কি জানেন? ওই যে উত্তরের পাশের যে ক্ষেতটা আছে ওইটা এতিমখানায় দিয়ে দিস, ওইখানে যে জমিটা আছে ওইটা মসজিদে দিস, ওইটা যে আছে ওইটা মাদ্রাসায় দিস, যাওয়ার সময় কয়ে যায়। আর একজনের সম্পদ আপনি কইতে কি আর না কইতে, কিন্তু 1-2 মিনিট 5 মিনিট পর তো আপনার মালিকানা শেষ, তখন আরেকজনটা দিয়ে যাইতে তো আর অসুবিধা নেই। তো আপনি মালিক থাকবেনই না একটু পরে, আপনি বললেই কি না বললেই কি। তা যখন আপনি বুঝলেন আর আমার ভোগ দখল করার সুযোগ নাই, তখন আপনি এইটাকে ওসিয়ত করে গেলেন, কিন্তু আপনার জীবদ্দশায় আপনি বুঝলেন না। এই জন্য আল্লাহ বলছেন মরার আগে জীবদ্দশায় তোমাকে যা দিয়েছি তা তুমি খরচ করো। আমার বাবাজিরা, এই মসজিদের দায়িত্বশীলেরা কই? সভাপতি সাহেব কই? সভাপতি কই? সভাপতি আসেন, স্টেজে আসেন। সভাপতি সাহেব আসেন, সেক্রেটারি সাহেব আসেন, ইমাম সাহেব আসেন, সবাই আসেন। মসজিদের দায়িত্বশীলেরা কেউ নাই। চিন্তা করছে হুজুরের তো দাওয়াত দিয়ে আনছি, ওই আমরা এখন বাড়ি যেয়ে ঘুমাই, কি কম? মানে ওনরা যদি আমার আশেপাশে না থাকে তো আমি কথা বলতে কি শক্তি পাই? ওনরা আমার ছেড়ে দিয়ে বাস, আরো জঙ্গল নাকি কাছে, আল্লাহ জানে বাঘটাকের ভয় আছে কিনা, এ ভয়ও আছে। এরা সবাই চলে গেছে নীরবে বাড়িতে। না কাছাকাছি এই যে মসজিদ আল্লাহ যারে সভাপতি বানাইছে, উনি কি নিজে নিজে হয়েছে না আপনারা বানাইছেন? কথা বলেন, আপনারা বানাইছেন না উনি জোর করে হয়েছে পিস্তল দেখাইয়া? আপনারা বানাইছেন। আপনারা যখন বানাইছেন তখন বোঝা গেল আল্লাহর তরফ থেকেই আল্লাহ ওনার এই দায়িত্ব দিয়েছে। সবাই রেখে আল্লাহ মসজিদের সভাপতি বানায়? সুতরাং আমি তো মনে করি ওনার খোশ নসিব, আল্লাহ পাক ওনাকে এই দায়িত্ব দিয়েছেন। আমি আশা করব ওনার এই দায়িত্বে থাকাকালীন টাইমে মসজিদটা যেন সুন্দর হয়। বলেন আল্লাহুম্মা আমিন। আমাদের এই যে আবুল বাশার সাহেব, উনি আসছেন, আশ্বাস দিয়ে গেছেন যে আমার সাধ্য অনুযায়ী আমি সাহায্য করব। এখন উনি তো বলে দেন নাই যে আমি পুরো মসজিদের সব খরচ আমি দিয়ে দেব, বলছে? আর দেবে বলতে ওনার তো মসজিদ এই একটা না যে শুধু একটা মসজিদই ওনার, উনি এইটার কাজটা শেষ করে দিলেই হয়ে গেল। ওরা তো আরো বিভিন্ন যারা দান সৎকার করে বা যারা একটু ভালো মনের মানুষ, সবাই তো তাকে খোঁজখবর রাখে, কি কম? যেই বড়ইটা মিষ্টি লাগে, এই বড়ইটা খুব মজা দিয়ে খায়, খাওয়ার পরে এরপরে ওই যে বিচিটা মুখে ফালাইয়া এরপরে মনে করেন ইচ্ছা মতো এটারে চষতে থাকে, যে মিষ্টি তো। এরপর যখন আর কিচ্ছু বেরোয় না তখন মানে একটা চিবান দিয়ে এরপরে কি করে আটিটা ভেঙে ফেলে, এরপর ফালাই দেয়, আর কিছু হয়ে যাইব না। বিষয়টা এরকম কিনা কম? এই জন্য যারা দান সৎকার করে সবাই তাদেরকে ডাকে, সবাই তাদের শরণাপন্ন হয়। যাই হোক, আল্লাহ সবাইকে সব কাজের সুযোগ তৌফিক দান করেন না। তো এই জন্য আমরা সবাই এই মসজিদের জন্য, উনি কি বললেন একটা কথা, ছোট্ট কথা বলছে, আপনারা মনে আছে কিনা জানি না, 3 ওয়াক্তে 3 মুষ্টি, এই মুষ্টি দিয়ে 22 লাখ টাকা বিক্রি করছে, শুনছেন না? তাহলে এই মুষ্টি তো আমরাও করতে পারি, কি করতে পারি না বলেন? আমাদের সংসারে মনে করেন এক এক ফ্যামিলিতে 8 জন 5 জন 7 জন লোক আছে, আপনার ডেইলি 2 কেজি চাউল খরচ হয় রান্না। ওইখান থেকে যদি 2 মুঠ এই 10 জন মানুষের উপর থেকে 2 মুঠ চাউল উঠাই রাইখে দেওয়া হয়, তো সব মানুষগুলো না খাই মরে যাবে, কিচ্ছু হইব না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাআমুল ওয়াহিদি ইয়াকফিল ইসনাইন, একজনের খাবার 2 জনের জন্য যথেষ্ট। তো আপনি এরকম একটু একটু করে উঠে রাখলেন, মা বোনেরা, দেখা গেল মাসের শেষ এক একজন মায়ের এই ইয়ার মধ্যে কি বলে তার ডিব্বায় 5 কেজি চাল জমা হয়ে গেছে। আচ্ছা, 5 কেজি চাল যদি এরকম 100 বাড়িতে জমা হয় তাহলে কত হইবে? 500 কেজি হইবে না? 500 কেজি চাল জমা হবে, মানে 5 টন। 500 কেজি মানে আধা টন, অর্ধ টন। অর্ধ টন চাল জমা হয়ে গেছে 1 মাস। তো এরকম যদি আপনি 1 বছর করেন তাহলে 6 টন জমা হইবে। বছরে কত? 6 টন চাল জমা হইবে, আপনি এক মুষ্টি উঠাই রাখছেন। এরকম করে 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 করেই তো আমরা করতে পারি।
কারণ পিপিলিকা তো ছোট্ট একটু একটু মধু জমাইতে 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 মনে মনে মধু জমায়, ঠিক কিনা বলে? রস, ওই যে খেজুর গাছ আছে না, খেজুর গাছের রস হয়, একটা ফোঁটা পড়তে 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 এরপরে এই বিশাল বড় হাড়িটা ভরে। আমরা এই পথে আগাই, সবাই একটু সহযোগিতা করি। আমরা মনে করি যে আমি গরিব মানুষ, আমার কোনো টাকা পয়সা দান করার দরকার পড়ে না। না, এটা কথা না। যে বড় লোক সে বেশি টাকা দেবে, যে গরিব মানুষ সে কম টাকা দেবে, কিন্তু দান সবাই করবে। খাইবে যেমন সবাই, ঘুমাইবে সবাই, নামাজও পড়বে সবাই, দান সৎকাও করবে সবাই। হ্যাঁ, ধনীর জন্য নির্ধারিত একটা হারে আল্লাহ একটা জাকাতের অঙ্ক নির্ধারণ করে দিয়েছেন, গরিবের জন্য সেটা নির্ধারণ করেন না। আল্লাহ বলছে তোমার যতটুকু সাধ্য আছে তুমি দাও, আল্লাহর পথে খরচ করো। এই জন্য আমার বাবাজিরা, আমাদের সভাপতি সাহেব আছেন, ইনশাল্লাহ আমরা ওনার মুখের একটা ওয়াদা শুনলে আমরা একটু একটু সাহস পাবো। কি কন? কি আপনারা একমত আমার কথায়? নাইলে আমি মোনাজাত করে শেষ করে দিই। আপনারা কি আমার কথা একমত? সভাপতি সাহেব উনি আমাদেরকে একটু উৎসাহিত করবেন, যে উনি একটা এমন বললেই সবাই বলতে একটু সাহস পাইবে, যেহেতু উনি আমাদের মুরব্বী, ঠিক কিনা কন? তাহলে আমরা একটু ওনার জবান থেকে আমরা শুনতে চাই যে উনি একটা অ্যামাউন্ট দেবেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ। তাহলে হাজী সাহেব আপনি একটু বলেন, এরপর আমরা সবাই ইনশাল্লাহ, সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার, দায়িত্বশীল আরো যারা আছে সবাই আমরা কম বেশি যা পারি আমরা সবাই শরীক হব ইনশাআল্লাহ। কি বলেন? ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, বলেন আমিন। একটু মোহাব্বতে দরুদ শরীফ পড়েন, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি, সবাই আমরা একটু মানসিকভাবে প্রস্তুতি নেই। মা বোনেরা যারা পর্দার আড়ালে আছেন, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত পৌঁছায়, আপনারাও আপনাদের সন্তান, আত্মীয় স্বজন কারো মাধ্যমে আপনার কাছে জমানো কিছু টাকা আছে, যা দিয়ে আপনার প্রয়োজনীয় জিনিস আপনি কিনবেন, সেখান থেকে আপনি 20 টাকা, 50 টাকা, 100 টাকা আপনি একটু মসজিদের জন্য শরীক হন। এটা আপনার থাকবে, এটা আপনার স্থায়ী সম্পদ। যা কিছু কিনবেন এটা দুনিয়ায় থেকে যাবে, আল্লাহর ঘরের জন্য যেটা দেবেন এটা আপনার সঙ্গে যাবে, এটা আপনার সাথী হবে ইনশাআল্লাহ। আমরা সময় না বাড়াইয়া আমরা সামনের দিকে অগ্রসর হই ইনশাআল্লাহ। কি বলেন? আচ্ছা, জি বলেন একটু ভাইজান। মানে আপনি একটু ওনাদেরকে সাহস দেন যে আমি এত টাকা দেব, তাহলে ওনারাও একটু সাহস পাইলো আর কি। আমরা এই মসজিদ খানার জন্য চেষ্টা করতেছি। এই যে বিশেষ গেস্টকে আমরা ঢাকা থেকে এনেছি, যাই হোক, যাতে মসজিদ খানা আমরা করতে পারি তা ইনশাল্লাহ করব, এবং সবাই সহযোগিতা করলে আমিও ইনশাল্লাহ এই মসজিদে যা কিছু দেওয়ার প্রয়োজন, 10 লাগুক, 20 লাগুক, 1000 লাগুক, আমি ইনশাল্লাহ দেব। মাশাআল্লাহ, খুশি হয়েছেন আপনারা? যাক, উনি আমাদেরকে আশ্বাস দিয়েছেন 10 লাগুক আর 20 লাগুক দিবেন ইনশাআল্লাহ। আমরা এই কথায় একমত সবাই। আচ্ছা, আমরা কি এখন একটু স্বীকারোক্তি নেব? তাহলে একটু আমরা একটু 1000, 2000, 5000, 10000 এরকম যারা আমরা দিতে পারবো, সবাইকে তো আল্লাহ পাক সমানভাবে সম্পদ দেয় না। আল্লাহ এক একজনকে এক এক রকম শক্তি সামর্থ্য দেন। কেউ 1 কেজি চাইলের ভাত খাইতে পারে, কেউ 100 গ্রাম চাইলের ভাত তাই খাইতে পারে না। সবাই একরকম না। এই জন্য আমাদের আল্লাহ যারে যেমন সাধ্য সামর্থ্য দিয়েছেন, আমরা সেইভাবে একটু সবাই একটু ওয়াদা করি যে আমি এত টাকা দেব হুজুর, আমি মসজিদের কাজ শুরু হলে মসজিদের নির্মাণ কাজের জন্য আমি 5000 টাকা দেব, আমি 10,000 টাকা দেব, আমি 3000 টাকা দেব, আমি 2000 টাকা দেব, আমি 1000 টাকা দেব, এরকম একটু বলেন। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। ভাইয়ের নামটা কি? আব্দুল খালেক সাহেব। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দেখছেন, আব্দুল খালেক সাহেব 5000 টাকা ওয়াদা করেছেন। আল্লাহ তাআলা ভাইয়ের দানকে কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। দানের ওসিলায় দুনিয়া আখিরাতের উভয় জগতের যাবতীয় বিপদ মুসিবত থেকে আল্লাহ তাকে হেফাজত করেন, বলেন আল্লাহুম্মা আমিন।
একটু লেখেন দায়িত্বশীল ভাইরা আপনার। হ্যাঁ, আব্দুল খালেক সাহেব 5,000 টাকা। জি, একটু মেহরবানি করে তাড়াতাড়ি বলেন, যত তাড়াতাড়ি আমরা বলবো শেষ করতে পারবো। জি, এই নাম কি? আফতার ভাই না? আফতার ভাই 2,000 টাকা। বলেন আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর। আল্লাহ ভাইয়ের দানকে কবুল করেন, বলেন আমিন। আত্মীয় স্বজন যারা কবরে আছে, আল্লাহ দানের সওয়াবটুকু তাদের কবরে পৌঁছায় দেন, কোন আমিন। হ্যাঁ, 5,000। ভাইয়ের নাম কি? চানমিয়া ভাই। চানমিয়া ভাই, চানমিয়া ভাই 5,000 টাকা। নারায়ে তাকবীর। আল্লাহ ভাইয়ের দানকে কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যে উদ্দেশ্যে আপনার বান্দা দান করছেন, মনের সব নেক মাকসাদ গুলো আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর করেন, বলেন আল্লাহুম্মা আমিন। চানমিয়া ভাই, চানমিয়া ভাই লিখে রাখেন। এই ভাইয়ের নামটা জানো কি? জামাল শিকদার চোকদার, 5,000। নারায়ে তাকবীর। জামাল চোকদার 5,000 টাকা। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা তার মনের নেক মাকসাদ আল্লাহ পুরো করেন, বলেন আমিন। জি, একটু লেখেন, লিখে রাখেন। আল্লাহ যদি আমাকে হায়াতে বাঁচিয়ে রাখে, জি, তাহলে আমি 5,000 টাকা দেব। আলহামদুলিল্লাহ। হাজী সাহেবের নাম কি? এই মুরব্বী আব্দুল মালেক সাহেব, খালেক সাহেবের ভাই মালেক সাহেব। নাউজুবিল্লাহ, আমি বুঝতে পারি নাই, মানে আব্দুল খালেক সাহেবের ওনার আব্বা আব্দুল মালেক সাহেব, উনি দেবেন কত? 5,000 টাকা। আল্লাহ তাআলা এই বুড়া বাবাজির দানকে কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। বুড়া মানুষ, আল্লাহ তার হায়াতে বরকত দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। যেমন বাপ হেমন বেটা, বাপ কা বেটা সিপাই কা ঘোড়া, ঠিক কি না? কোন বাপেও 5,000, ছেলেও কি? আলহামদুলিল্লাহ। জি, আব্দুল গফফার ভাই, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আব্দুল গফফার ভাই 2,000 টাকা। নারায়ে তাকবীর। আল্লাহ ভাইয়ের দানকে কবুল করেন, বলেন আমিন। জাহাঙ্গীর ভাই 1,000 টাকা না? হ্যাঁ, 1,000 টাকা। জি, বলেন, একটু বলেন। 5,000, 10,000, যে যা পারেন একটু বলেন। বাবারা, ওই পিছনে যারা আছেন সবাই একটু মেহরবানি করে বলেন। আমার 8 ছেলেরাও বলছে যখন মসজিদ শুরু হবে, জি জি জি, তারাও ইনশাআল্লাহ টাকা দেবে। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। সেলিম ভাই 5,000 টাকা। নারায়ে তাকবীর। আল্লাহ ভাইয়ের দানকে কবুল করেন, বলেন আমিন। আত্মীয় স্বজন আপনজন যারা কবরবাসী হয়ে গেছে, আল্লাহ সকল আর কবরে সওয়াবের হাদিয়া পৌঁছায় দেন, কোন আল্লাহুম্মা আমিন। আমার একটা ছেলে